আমি আপনাকে আগেই বলেছিলাম যে ইসরায়েল এখন গাজা এবং লেবাননের পর সিরিয়ার ওপর হামলা শুরু করেছে। ইসরায়েল সিরিয়ার ওপর এত বড় হামলা চালিয়েছে যে একবারের আঘাতেই বহু মানুষ নিহত হওয়ার খবর এসেছে, তাদের অধিকাংশ সাধারণ মানুষ। ইসরায়েল তার সমস্ত শক্তি একত্র করে এখন সিরিয়ার ওপর বড় ধরনের আক্রমণ শুরু করেছে। সিরিয়ার মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক ধ্বংসযজ্ঞের চিত্র আপনাদের দেখাতে চাই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রস্তাব আনা হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল যে ইসরায়েল যেন অবিলম্বে হামলা বন্ধ করে এবং যুদ্ধবিরতি ঘোষণা করে। মোট 14টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। তারা চেয়েছিল যে ইসরায়েল তার বোমা বর্ষণ বন্ধ করুক, কিন্তু এই সময়ে আমেরিকা তার আসল চেহারা দেখিয়েছে। আমেরিকা তার ভিটো ক্ষমতা ব্যবহার করে বলে যে ইসরায়েল তার হামলা চালিয়ে যেতে পারবে। এটি পরিষ্কার যে এখন মধ্যপ্রাচ্য গণহত্যার জন্য শুধু ইসরায়েল নয়, আমেরিকাই সবচেয়ে বড় অপরাধী। জাতিসংঘে আমেরিকা যখন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তার শক্তি দেখিয়েছে, তখন চীন রেগে গিয়েছে। চীনের প্রতিনিধি বলেছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমেরিকাই বাড়িয়ে দিচ্ছে এবং গাজায় ইসরায়েলের মাধ্যমে আমেরিকা আরও বেশি ধ্বংসযজ্ঞ চালাতে চায়। চীনের পর রাশিয়াও ক্ষুব্ধ হয়ে যায়। রাশিয়ার প্রতিনিধি বলেন, আজ এটি স্পষ্ট হয়ে গেছে যে গাজায় হাজার হাজার নিরীহ মানুষ যারা মারা গিয়েছে তাদের হত্যাকারী আমেরিকা নিজে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তিনি বলেন, ফিলিস্তিন কি বেঁচে থাকার অধিকার রাখে না? আর কতবার ফিলিস্তিনকে দখল করা হবে? কত ফিলিস্তিনিদের হত্যা করা হবে? আপনারা প্রত্যক্ষ করছেন একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা। এটি লুকানো নয়, এটি প্রকাশ্যে ঘটছে। কিন্তু জাতিসংঘের যে সংস্থাগুলি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তৈরি হয়েছিল তারা আজ নীরব। তিনি আরও বলেন, ইসরায়েল কি খুন করার লাইসেন্স পেয়ে গেছে? এই পরিষদ কি শুধু রেজলিউশন পাশ করে ইতিহাসের জন্য নথিভুক্ত করবে, নাকি বাস্তবে কিছু পরিবর্তন করার চেষ্টা করবে? গাজার মধ্যে ইসরায়েল এখনও পর্যন্ত 539 জন ক্রীড়াবিদকে হত্যা করেছে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, অথচ প্রতি সপ্তাহে লাখ লাখ ইহুদি সেখানে প্রবেশ করতে পারছে। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে অগ্নিসংযোগ করেছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে আবারও বিমান হামলা চালানো হয়েছে, যা সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা তৈরি করেছে। 7 অক্টোবর থেকে এখনও পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিন থেকে 770 জন শিশুকে গ্রেফতার করেছে। শুধু এই মাসে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় 37টি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে শুধু বিমান হামলাই নয়, ইসরায়েলের মাটিতে অভিযান চালিয়ে পশ্চিম তীরের অনেক এলাকা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল একইভাবে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে, পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গাজার মধ্যে এমন বিধ্বংসী পরিস্থিতি সৃষ্টি করেছে যে সেখানে আর কিছু অবশিষ্ট নেই। ধ্বংসের এই দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন। ইসরায়েলের এই সন্ত্রাসী হামলায় আরেকজন সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে যদি কেউ সত্যিকারের মানুষ হন এবং তার মধ্যে মানবতা থাকে, তবে এই দৃশ্যটি দেখে তার হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। গাজায় মৃতদেহ পড়ে থাকার অবস্থা এমন যে সেগুলিকে রাস্তার কুকুররা ছিঁড়ে খাচ্ছে। ইসরায়েল গাজায় পুরো পরিবারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। একজন সিনিয়র ডাক্তারের পুরো পরিবার ইসরায়েলের বোমাবর্ষণের কারণে নিহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের এই গণহত্যার শিকার হয়েছে 87 জন সিভিল ডিফেন্স কর্মী। সাম্প্রতিক হামলায় আরও 2 জন অ্যাথলেট নিহত হয়েছে। তারা গাজায় শহীদ হয়েছেন। মধ্যপ্রাচ্যের সর্বত্র ধ্বংসের চিত্র স্পষ্ট। বিশ্ব নীরবে এইসব দেখছে, কিন্তু এর পেছনে মূল অপরাধী হল আমেরিকা। এর সঙ্গে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনও জড়িত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রস্তাব আনা হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল যে ইসরায়েল যেন অবিলম্বে হামলা বন্ধ করে এবং যুদ্ধবিরতি ঘোষণা করে। মোট 14টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। তারা চেয়েছিল যে ইসরায়েল তার বোমাবর্ষণ বন্ধ করুক, কিন্তু এই সময়ে আমেরিকা তার আসল চেহারা দেখিয়েছে। আমেরিকা তার ভেটো ক্ষমতা ব্যবহার করে বলে দিয়েছে যে ইসরায়েল তার হামলা চালিয়ে যেতে পারবে। এটি পরিষ্কার যে এখন মধ্যপ্রাচ্যে গণহত্যার জন্য শুধু ইসরায়েল নয়, আমেরিকাই সবচেয়ে বড় অপরাধী। জাতিসংঘে আমেরিকা যখন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তার শক্তি দেখিয়েছে, তখন চীন রেগে গিয়েছে। চীনের প্রতিনিধি বলেছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমেরিকাই বাড়িয়ে দিচ্ছে এবং গাজায় ইসরায়েলের মাধ্যমে আমেরিকা আরও বেশি ধ্বংসযজ্ঞ চালাতে চায়। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে অগ্নিসংযোগ করেছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে আবারও বিমান হামলা চালানো হয়েছে।
যা সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা তৈরি করেছে। 7 অক্টোবর থেকে এখনও পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিন থেকে 770 জন শিশুকে গ্রেফতার করেছে। শুধু এই মাসে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় 37টি বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে শুধু বিমান হামলাই নয়, ইসরায়েল মাটিতে অভিযান চালিয়ে পশ্চিম তীরের অনেক এলাকা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল একইভাবে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে, পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গাজার মধ্যে এমন বিধ্বংসী পরিস্থিতি সৃষ্টি করেছে যে সেখানে আর কিছু অবশিষ্ট নেই। ধ্বংসের এই দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন। ইসরায়েলের এই সন্ত্রাসী হামলায় আরেকজন সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে যদি কেউ সত্যিকারের মানুষ হন এবং তার মধ্যে মানবতা থাকে, তবে এই দৃশ্য দেখে তার হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। গাজায় মৃতদেহ পড়ে থাকার অবস্থা এমন যে সেগুলিকে রাস্তার কুকুররা ছেড়ে খাচ্ছে। ইসরায়েল গাজায় পুরো পরিবারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। একজন সিনিয়র ডাক্তারের পুরো পরিবার ইসরায়েলের বোমাবর্ষণের কারণে নিহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের এই গণহত্যার শিকার হয়েছে 87 জন সিভিল ডিফেন্স কর্মী। সাম্প্রতিক হামলায় আরও 2 জন অ্যাথলেট নিহত হয়েছে, তারা গাজায় শহীদ হয়েছেন। ইসরায়েলের সন্ত্রাসী হামলায় আরেকজন সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে যদি কেউ সত্যিকারের মানুষ হন এবং তার মধ্যে মানবতা থাকে, তবে এই দৃশ্য দেখে তার হৃদয় একদম গলে যাবে। গাজায় মৃতদেহ পড়ে থাকার অবস্থা এমন যে সেগুলোকে রাস্তার কুকুররা ছিঁড়ে খাচ্ছে। ইসরায়েল গাজার পুরো পরিবারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের এই গণহত্যার শিকার হয়েছে 87 জন সিভিল ডিফেন্স কর্মী। একজন সিনিয়র ডাক্তারের পুরো পরিবার ইসরায়েলের বোমাবর্ষণের কারণে নিহত হয়েছে। সাম্প্রতিক হামলায় আরও 2 জন অ্যাথলেট নিহত হয়েছে এবং তারাও শহীদ হয়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ ধ্বংসের চিত্র স্পষ্ট। বিশ্ব নীরবে এইসব দেখছে, কিন্তু এর পেছনে মূল অপরাধী হলো আমেরিকা। এর সঙ্গে রয়েছে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনও জড়িত। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আন্তর্জাতিক আরও বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।